আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা জানাই শুভেচ্ছা। আজকে লইট্টা মাছের একটা ভিডিও হবে, লম্বা ভিডিও। এই ভিডিওর মধ্যে অনেক রকমের টিপস থাকবে, দেখতে থাকুন। তো চলুন, আমি লইট্টা মাছটা কেটে ধুয়ে লবণ দিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে দেখাচ্ছি আলাদাভাবে, বাটির মধ্যে লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ দিয়া এটার মধ্যে অল্প একটু পানি দিয়া পেস্ট করে আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। তারপরের বাটিতে আবার 1 চামচ ধইনা গুঁড়া, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন একটু পানি দিয়ে গলাইয়া এটার মধ্যে একটু পেস্ট করে আলাদাভাবে রেখে দিয়েছি। দুইটাই আলাদা আলাদা রেখে দিয়েছি। এই যে দেখুন পেঁয়াজটা, দেখেন বেরেস্তা হয় নাই, বুঝছেন? ঠিক এই পর্যায়ে আমি মরিচের পেস্টটা যে রেখেছি সেটা দিয়ে দেব। তো বাটির মধ্যে লাগিয়ে রয়েছে, এটা একটু পানি দিয়ে ধুইয়া এটাও আমি দিয়ে দেব। তারপরে যখন এরকমভাবে পানিটা আর তেলটা মশলাটা আলাদা হয়ে যাবে, তো এই পর্যায়ে আপনি কি মনে করছেন এই অন্য কিছু দিতে হবে না, এমনি হয়ে যাবে? এখন আমি দিয়ে দেব আদা পেস্টটা যে বাটিতে রেখে দিয়েছি, সেই আদা পেস্টটাও আমি বাটি থেকে পানি দিয়ে ধুইয়া দিয়ে দিলাম। এখন এই যে দেখুন মাছটা ধুইয়া সুন্দর করে রেখেছি, এখন দিব না? খবরদার, এখন দেওয়া যাবে না, তাহলে এই মাছ খেতে পারবেন না। আরও অনেক ধাপে ধাপে অনেক কিছু দেখানো হবে। এখন এই পর্যায়ে কাঁচামরিচ আর টমেটো দিয়ে কষায় নিতে হবে। এখন দিব মনে করছেন? না, এখনও দেওয়া যাবে না, তাহলে এই মাছটা খেতে পারবেন না। আমি যেভাবে বলছি যদি সেইভাবে করতে পারেন, এখন দিব না, এখনও দেওয়া যাবে না, আরও অপেক্ষা করতে হবে। দেখুন দেখুন, ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, তেলটা আর মশলাটা আলাদাভাবে ছাইরা দিছে, একদম বোঝা যাচ্ছে মশলা আর তেল আলাদা আলাদা হয়ে গেছে। এত সুন্দর করে কষাইতে হবে, ঠিক আছে, একদম ভাজা ভাজা কইরা। তারপরে আপনাকে মাছটা দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দেব, কিন্তু এখানে কিন্তু একটা টিপস আছে, এই একটা লাড়াই দিবেন, বেশি দিবেন না। আপনি যদি বেশি দেন তাহলে এই মাছ খেতে পারবেন না, একদম মশলার সাথে গুঁড়ো। এই যে দেখুন আমি ডিম করে রাখছি, মশলাটা ভাজা ভাজা করে দিছি, আপনাদেরকে সরাসরি দেখাইছি। এই যে দেখুন মাছটার থেকে পানি ছেড়ে দিছে। এই লইট্টা মাছটা এত সেনসিটিভ, এভাবে না খাইলে খাওয়া যায় না। তারপরে দেখুন ডিম করে রাইখা এই যে শুকিয়ে নিছি, এখন পরিবেশন করার পালা। এখন আমার সাহেবের জন্য আমি বাইরে নিব। তো এই ভিডিওটা করতে গিয়ে আমার অনেকবার ক্লিপ নিতে হয়েছে, আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।